নমস্কার। তো এই ইথানল মিশ্রিত পেট্রোলের জন্য শুধু চিনি নয়, আরও অনেকটা জিনিসের দাম বাড়ার বাকি আছে। কী কী জিনিস এবং কীভাবে একটু বুঝে নিন। দেখেন, এতদিন ভারতে যা চিনি কনজিউম হতো সেটা ভারতের চিনি সাফিসিয়েন্ট ছিল সেই ডিমান্ডকে স্যাটিসফাই করার জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এক দশক পরে ভারতের চিনি সংকট দেখা দিয়েছে। অর্থাৎ ভারতের চিনি যা প্রোডাকশন হয় তা সাফিসিয়েন্ট হচ্ছে না ভারতের ডিমান্ডকে স্যাটিসফাই করার জন্য। ভারতকে এখন চিনি আমদানি করতে হচ্ছে। তো ভারত যখন এখন চিনি আমদানি করবে, সেই আমদানিটা তো রুপি দিয়ে করবে না, করতে হবে ডলার দিয়ে। তো যখন আমরা ডলার দিয়ে চিনি আমদানি করব, তখন রুপির ভ্যালু কমবে, ডলারের ভ্যালু বাড়বে। তো যত বেশি ডলারের ভ্যালু বাড়বে, তো যতটা জিনিস আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি, প্রত্যেকটা জিনিসে আমাদের ভ্যালু মানে বেশি ডলার খরচ করতে হবে। তো তার মানে প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে, যেমন ইলেকট্রনিক আইটেম, ফার্টিলাইজার, কেমিক্যাল, মেডিসিনের র মেটেরিয়াল, এরকম প্রত্যেকটা জিনিস। ভারতের সমস্যা হলো ভারত এক্সপোর্ট কম করে, ইম্পোর্ট বেশি করে। অর্থাৎ আমরা যা জিনিস বিক্রি করি তার থেকে বেশি আমরা জিনিস কিনি বাইরে থেকে। তো প্রত্যেকটা জিনিস আমাদের এখন ডলার বেশি খরচ করতে হবে, এবং প্রত্যেকটা জিনিস, যেগুলো জিনিস আমরা বাইরে থেকে আমদানি করি, শুধু চিনি নয়, প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। একটু অপেক্ষা করুন। তো দেখা যাচ্ছে এই পেট্রোলকে সস্তা করতে গিয়ে এখন প্রত্যেকটা জিনিসের দাম এখন বাজারে বেড়ে যাচ্ছে। ইথানল মিশ্রিত পেট্রোল মূলত দুইটা কারণে ব্যবহার করা হচ্ছে। প্রথম হচ্ছে প্রদূষণ কমাবে, এবং দুই নম্বর হচ্ছে আমাদের ইম্পোর্ট কম করতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই ইথানল মিশ্রিত পেট্রোলের জন্য বাজারের প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। এখন 2 টাকা লাভের জন্য দেখা যাচ্ছে জনগণের 10 টাকার ক্ষতি হয়ে যাচ্ছে। আর এটাকেই বলে হিতে বিপরীত। তার মানে এই ইথানল মিশ্রিত পেট্রোলের সুফল কতটুকু আর কুফল কতটুকু সেটা আপনারা বিবেচনা করুন। ধন্যবাদ।